আমার মনে হয় সবাই মিস করছে, সাকিবের খেলাটা সবাই মিস করছে। অন্যান্য জিনিস বাদ দিয়ে আমি শুধু ক্রিকেটের কথা যদি বলি, বিপিএল এর সব থেকে বড় সুপারস্টারই তো আসলে নেই, কারণ সাকিব আল হাসান যত প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সেরকম কারো রেকর্ড নেই বাংলাদেশে বিপিএল এ হওয়ার। সো পুরো বিপিএল আমার মনে হয় সাকিবকে মিস করছে। হ্যাঁ, আমি জিসানকে আমি ঘরোয়া লিগে দেখেছি, আমি নিজেও আম্পায়ারিং করেছি। জিসান আমি খুব ইমপ্রেস তার ব্যাটিং নিয়ে, বাট যেহেতু দুটো ম্যাচে আজকে যেটা মনে হয়েছে যে প্রেসারে পড়ে গেছে, কারণ বিপিএল আসলে ঘরোয়া লিগের থেকে ডেফিনেটলি অন্য লেভেলের খেলা, সেখানে সবার চোখ থাকে, টেলিভাইজ হয়, ভালো ভালো বোলার থাকে। আমার কাছে মনে হয়েছে যে একটু প্রেসারে আছে। আর একটা ভয় হচ্ছে যে দুটো ম্যাচ দেখার পরে টিম ম্যানেজমেন্ট, কারণ এই ধরনের টিমে কিন্তু প্রচুর ভালো ভালো প্লেয়ার থাকে, এবং যেহেতু জিসান নতুনভাবে সুযোগ পেয়েছেন, ভালো করার সুযোগটা যদি না পান, দেখা গেল দুটো ম্যাচ পরে বসিয়ে দিলে হয়তো পুরো সিজনটাই তাকে বসে করা হবে। সো এই জায়গায় একটা ভীতি সবসময় কাজ করে। জিসানের মতো একজন প্লেয়ার আমার মনে হয় যে আরো দুই একটা সুযোগ ডেফিনেটলি পাওয়ার যোগ্য, একটা সুযোগ কাজে লাগালেই ভালো। আমি বলছি না যে জিসান ইজ রেডি ফর ন্যাশনাল টিম, ডেফিনেটলি ন্যাশনাল টিম ইজ ডিফারেন্ট লেভেল। আপনি যদি দেখেন ঘরোয়া লিগ জাস্ট এসিএল থেকে বিপিএল এসে যে প্রেসারটা, ন্যাশনাল টিম তো আরো বেশি প্রেসার। সো এই জায়গাটা গ্রুম করার জন্য আমার মনে হয় এখানে আর একটু সুযোগ দেওয়া উচিত, কারণ এই প্রেসারটা নিয়ে যদি ভালো খেলতে পারে, একটা সিজন দুইটা সিজন ভালো খেললো, তারপরে সেটা ঠিক আছে। একটা ব্যাপার আছে যে যখন আপনি জাতীয় দল চিন্তা করবেন, যখন 7 জন বোলার আছে তখন কিন্তু আপনি দেখবেন যে অনেকেই অলরাউন্ডার কোটায় খেলছে। সো প্রত্যেকটা দলে দেখা গেল যে 2 জন 3 জন 4 জন করে অলরাউন্ডার নিয়ে ট্রাই করে যেন ব্যাটিং এ না হলে বোলিং এ বসিয়ে দিতে পারে। যেমন জিসান আজকে রান করেনি, 3টি ওভার বোলিং করেছেন, আগের ম্যাচে জিসানকে দিয়ে 1টা ওভার বোলিং করিয়েছেন। সো এই ধরনের কিছু অলরাউন্ডার ট্রাই করে। এভারেজ আমি মানে জাতীয় দল যখন চিন্তা করবেন তখন কিন্তু এভারেজ প্লেয়ার আসবে না, তখন হয় আপনাকে বোলিং এ 100% হতে হবে, ব্যাটিং এ 100% হতে হবে। বাট ফ্র্যাঞ্চাইজি লিগ এগুলো এই খেলাগুলোতে অলরাউন্ডারের উপরে ডিপেন্ড করে, বা আপনার কাছে ওই 100% পিওর বোলার পিওর ব্যাটারের থেকে হয়তোবা দলগুলো চিন্তা করে ঠিক আছে আমি মাঝামাঝি একজন প্লেয়ার নেই যে হয়তোবা 20টা রান করে দিতে পারবে, 2টো বা 3টে ওভার করে দিতে পারবে, তাহলে হয়তোবা একটা ওই আলাদা আলাদা দুটো প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট কম করে একটা অলরাউন্ডারের উপরে ইনভেস্ট করছে। সো এইটা ন্যাশনাল টিমের জন্য আলাদা চিন্তা ভাবনা, আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য আমার মনে হয় আলাদা চিন্তা ভাবনা কাজ করে। আজকে অনেক বেশি চ্যালেঞ্জ তার জন্য, বাট এরকম খারাপ সময় শান্তর আগেও গেছে, শান্ত শুধু না সবারই যায় আসলে। তো যখন এই এরকম খারাপ সময় যায় মনে হয় যে এই সময়টাই হয়তো বা জীবনের সব থেকে খারাপ সময় যাচ্ছে, বা এর আগেও কিন্তু এর থেকে আরো খারাপ সময় এসছে। তো এটা কাটিয়ে ওঠাটা সময়ের ব্যাপার। শুধুমাত্র সে তামিমের জন্য বলতে পারি যে তামিমও কিন্তু খুব একটা ভালো শেপে নেই, বিশেষ করে তামিম যেহেতু জাতীয় দলের হয়ে খেলছেন না দীর্ঘদিন পরে, এই জায়গাটা তার পারফরমেন্স প্রুভ করার সময়, এবং তামিমের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, এবং শান্তর কাছে তো ডেফিনেটলি। তো শান্ত তামিম দুজনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে আমার যেটা সব থেকে ভালো লাগা মাহমুদুল্লাহ রিয়াদ শেষে যেভাবে মানে দলের হাল ধরেছেন, তিনি সাথে থাকাতে হয়তো আমার মনে হয় যে যে জায়গায় ব্যাটিং করছেন, টপ অর্ডারের কেউ সেভাবে রান করেনি, কিন্তু গতদিন যদি দেখেন যে বরিশালের আপনার 6, 7, 8 নম্বর ব্যাটার কিন্তু ম্যাচ জিতিয়েছে। তো এটা সব থেকে স্ট্রেংথ যে বরিশালের যে শেষ যখন বিপিএল চিন্তা করবেন তখন জাতীয় খেলোয়াড়দের সাথে ইন্টারন্যাশনাল কে আসছে, আপনার ড্রেসিং রুম যখন আপনি বড় বড় খেলোয়াড়দের সাথে শেয়ার করবেন তখনই আমার মনে হয় যে আপনার বিপিএলটা সার্থক। কারণ বিপিএল শুধু খেলার সুযোগ দেয় না, ওদের কাছ থেকে শেখার ব্যাপার রয়েছে। বাংলাদেশে এসে যখন একই টিমে খেলছে বড় বড় প্লেয়ার, অনেক কিছু কিন্তু শেখা যায়। আপনি বসে গল্প করছেন, সেখান থেকে অনেক অভিজ্ঞতা যখন শেয়ার করে সেখান থেকে শেখা যায়। সেই অর্থে যদি বলি, হ্যাঁ আপনার শাহিন আফ্রিদি বড় নাম, আর উইকেটটা তো আসলে ভাগ্যের বিষয়। কেউ অনেক ভালো বল করলেও দেখা গেল যে একটা দুটো মেডেন ওভার নিচ্ছে, তার উল্টো দিকে কেউ ফুল টস বল দিয়ে উইকেট নিয়ে নিচ্ছে। সো উইকেটটা নিয়ে খুব কিছু বলার নেই, বাট ডেফিনেটলি শাহিন আফ্রিদির মতো একটা বোলার যখন বোলিং করে তখন আমাদের ব্যাটারদের জন্য ভালো যে ঘরোয়া লিগে এত ভালো বোলার তারা ফেস করছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা ভালো প্র্যাকটিস হয়ে যেতে পারে। আমার কাছে বরিশাল এবং রংপুর নিয়ে সব থেকে ভালো ব্যাপার যেটা লাগে যে এই দুটো দল খুবই গুছানো, অনেক আগে থেকে তারা প্ল্যানিং করে যে কাকে কখন আনবে না আনবে। সো তারা তাদের শুধুমাত্র এই ম্যাচে কে খেলবে, ফাইনাল অবধি যদি যায় তখন কে খেলবে, এই দুটো দলের কিন্তু সেই প্ল্যানিংটা রয়েছে, সেটা দেশীয় প্লেয়ার বলেন ফরেন প্লেয়ার বলেন। সো এই দুটো দল এর জন্য মনে হয় যে, এবং রংপুরের একটা স্ট্রেন যেটা তারা লম্বা সময় ধরে বিভিন্ন লিগ খেলে এসেছেন, সো তাদের টিম বন্ডিংটা কিন্তু অনেক ভালো, ইয়াং প্লেয়ারদের একটা মিক্সচার। আর আমি যদি বরিশাল বলি, সিনিয়র প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার দুটো দলই খুবই ভালো।